হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে দিনটা খুবই স্পেশাল দিন, তোমরা বুঝতে পারছো আজকে কী দিন। তো আজকে দিনটার জন্য অনেকে ওয়েট করে থাকে, আমিও সেরকম। আর এই দিনটা দেখতে দেখতে তাড়াতাড়ি চলে এসছে, বুঝলে। আর এই দিনটা আমি খুব ওয়েট করে থাকি, মানে প্রত্যেক বছর। আর ফার্স্ট টাইম আমি এরকম কিছু দিতে যাবো, আমি কখনো এরকম দিইনি। তোমরা গেস করো আমি কার কথা বলছি আর কি দেওয়ার কথা বলছি। তো যাই হোক, অত কথা বলবো না। আর আমি তো তোমরা তো জানোই আমি সকাল সকাল উঠি না। আজকে আমি 7টার দিকে ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিলাম, আর বাজার থেকে আমি ফিরেও এসেছি, জানো আমি কিচ্ছু নিইনি। হ্যাঁ, আজকে হচ্ছে শিবরাত্রি, তোমরা সবাই জানো শিবরাত্রি। আর আমি না শিবরাত্রিতে কোনোদিন নিজে পুজো টুজো দিই, এটাই বলছিলাম। এই ফার্স্ট টাইম আমি পুজো দিয়েছি, আর আমার খুবই ভালো লেগেছে পুজোটা দিতে। তো আমি পুজো দেওয়ার আগে আমি স্নান করেছি, জানো সকালে নয়, এটা হচ্ছে বিকেলে আমি স্নান করেছি। ওই যে বললাম আমি সকাল সকাল উঠে কাজ করে রান্না করে একটু তারপরে হচ্ছে ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে তারপরে আমি একটু স্নান করেছি। আর যেন স্নান টান করে আমি হচ্ছে ঠাকুরের জিনিসপত্র সব গুছিয়ে গেছে, জোগাড় যন্ত্র করছিলাম, মানে সব কিছু গুছিয়েছিলাম। ফল টল ধোয়া, বাসন ছাড়া অনেক কিছু ধোয়াধুয়ি করছিলাম। ওটা করতে করতে আমার ওখানে 5টা বেজে যায়। আর তোমরা তো জানো যাদের যাদের টাইম কল আছে, তোমরাই জানো হচ্ছে 4:30টার দিকে চলে আসে। ওই জন্য আমি ওয়েট করেছিলাম যে 5টা বেজে গেছে, এটা ওটা করতে করতে গুছাতে। সবচেয়ে বড় কথা আমি 2 জায়গায় পুজো দেবো, ওই জন্যই। 2000 years later. তারপরে আমি হচ্ছে বাড়িতে পুজো দিয়েছিলাম। পুজো টুজো দিয়ে যোগাযন্ত্র করে ফল টল গুছিয়ে আলাদা করে বাড়িতে ফল কেটে পুজো দিয়েছি, মহাদেবকে পুজো দিয়েছি। দিয়ে তারপরে আমি এখানে আস্তে আস্তে আমার 6:44-এর দিকে ঘর থেকে বেরিয়েছিলাম। হ্যাঁ, 6:44-এর দিকে আমি বেরিয়েছি। আর যেহেতু আমি ফার্স্ট টাইম পুজো করছি, ওই জন্য পুজোর বিধি নিয়ম কিচ্ছু জানতাম না, শিবরাত্রির পুজোর বিধি আর নিয়ম। তাই জন্য আমি ভেবেছিলাম ওখানে জল ঢালা হয়ে গেছে সবার। আমি তারপরে গিয়ে দেখলাম যে কেউই জল ঢালেনি। আবার তো ওখানে কী আর বলবো তোমাদেরকে, ওখানে হচ্ছে যাদের এই মন্দিরটা যারা বানিয়েছে তাদের হচ্ছে তারাই দুটো পুরোহিত ডেকে পুজো করছিল, তারা মানে নিজেরাই মন্ত্র করছিল। যারা এই মন্দিরটা বানিয়েছে তাদের ওই করতে করতে তোমার মিনিমাম এখানে 1 ঘন্টা হয়ে গেছে। তারপর আমার জানো আমি কোনোদিন এরকম মুখোশ করে এতক্ষণ থাকিনি। আমার মাথা ঘুরছিল, ভাতটা যেন ঝিমঝিম করছিল, বমি পাচ্ছিল, গা গোলাচ্ছিল। তার থেকে বেশি হচ্ছে মাথা ঘুরছিল আর খিদে পাচ্ছিল, সবচেয়ে বড় কথা এই দুটো। তাও আমি আশা করেছিলাম মহাদেবকে জল ঢালবো, তারপর এখান থেকে যাব। তারপর 1 প্রহর আমি জল ঢেলেছিলাম, এখানে সবাই লাইন দিচ্ছিল 1 প্রহরে জল ঢালাচ্ছিল। ওরা
তো ওরা এখানে জলটা ঢেলে নিয়েছিল, আমার জল ঢালা হয়ে গেছে। জল ঢালার পর আমি এগুলো তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে ভিডিওটা করে। আর প্যান্ডেলটা এত সুন্দর সাজিয়েছে না, তোমাদের কি বলবো, বিয়ে বাড়ির মতন খুব দারুণ লাগছিল। আর গোলাপ ফুল দিয়ে ওপরে ওপরে গোলাপ ফুল দেওয়া ছিল, যে দেখছে হ্যাঁ এটাতে হাসি মতন অনেক সুন্দর গোলাপ ফুল লাগানো ছিল, ওপরে ওপরে গোলাপ ফুল লাগানো আছে। তো যাই হোক, আর এবার যে হচ্ছে ঘন্টা খুব দাঁড়িয়ে ঘন্টা বাজাচ্ছে পুজো হচ্ছে বলে। আর এই ঘন্টা বাজাচ্ছিলো আর ওপার থেকে আমাদের যেতে বলছিল। আর এই পার থেকেই ফাঁকা দেখছে, এপার থেকে আমরা চলে আসছিলাম জল ঢেলে। আর সত্যি বলতে 4 প্রহর জল ঢালাটা আমার ভেবেছিলাম যে দেবো আর চলে আসবো না। 4 প্রহর হচ্ছে 1 প্রহর করে জল দিচ্ছে আর মন্ত্র পড়তে হচ্ছে। আর জানো 1 প্রহর করে আমাদেরকে পুষ্পাঞ্জলি দিতে হয়েছে, যেন ফার্স্ট টাইম আমি পুষ্পাঞ্জলি দিয়েছি। আর আমি পুষ্পাঞ্জলি দিতে খুবই ভালোবাসি। আর সবাই যেন ফুল টুল নিয়ে খাড়াখাড়ি করে নিয়েছে, এত মজা হয়েছিল না, ফার্স্ট টাইম এরকম মজা কখনো করিনি। সত্যি বলতে আমি এখানে সব কটা মেয়েকে দেখলাম, ওরা না খুব এনজয় করছিল, কারণ ওরা ফার্স্ট টাইম আসে, এরা অনেকবার এসেছে, এদের অনেক পুজো বিধি ওরা অনেক কিছু নিয়ম টিয়ম জানে, বারবার এসেছে, তার জন্য ওরা সব জানে। আর আমি তো জানি না, আমি তো অনেক প্রথমবার এসেছি, তাই কিছু জানি না। তাই আমি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম, আমি কেউ জিজ্ঞাসা করছিলাম, এটা নর্মাল ব্যাপার, তো আমি দেখছিলাম। আর সবাই অঞ্জলি দেওয়ার পর হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়ার পর হচ্ছে ওরা আবার গান হচ্ছে ওই সাইডে, সব নাচার জন্য চলে গেছিলো, নাচছিল। আবার যখন এই পুষ্পাঞ্জলি দেওয়ার পর যখন যে দুপুরে জল ঢালার জন্য সবাই আবার চলে আসছিলো, ছুটে ছুটে গান অফ করে দিয়েছিল। তখন এই যে নাচছে দেখছি, আমি হাসছি পাগল হয়ে গেছি ওই ছেলেটার নাচ থেকে। আর যারা যারা মহাদেবকে ভালোবাসো লাইক করে দিও তোমরা। আর আমি জানতাম না এখানে সবাই সেজে গুজে আসবে, চাদর নিয়ে আসবে, তারপর হচ্ছে 4 প্রহরের ফুল মালা জল দুধ একসাথে সব নিয়ে এসেছিলো, ফোন টোন হেনা দানা সব নিয়ে এসছে। তারপর আমি এত কিছু জানতাম না, সবাই নিয়ে যাইনি, জাস্ট একটু ডালাটা ছাড়া আর কিছু নিয়ে যাইনি, তারপর চাদরও নিয়ে যাইনি। আর এই ঠান্ডার সময় আমি পাগল হয়ে যাচ্ছিলাম, ভেবেছিলাম 1 প্রহর জল ঢেলে চলে আসবো। তারপরে এই পাগল হয়েছিলাম ঠান্ডার জন্য। তারপর এক জামাই বান্দির মতন যে আছে সে একটা চাদর পরার জন্য চাদর দিয়েছিল, চাদরটা পরেছিলাম আমি। আর সবসময় কি লোকে তার চাদরটা দেবে বলো, তার তো গায়ে দেবে বলেও ইচ্ছা হচ্ছিলো, তাই জন্য বারবার বলছিলাম ঠিক আছে দিদি তুমি চাদরটা নিতে পারো। তো চাদরটা দেওয়ার পরে আমি এত ঠান্ডাতে কাঁপছিলাম না। আর এখানটা এত ফ্যাশন দিতে এসছে, মনে হয় আমার দেখুন সবটা ফ্যাশন দিতে এসেছে, কারো ঠান্ডায় কেউ চাদর গায়ে দিইনি, কটা জন গায়ে দিয়েছে, বাকিগুলো তো একদম ফ্যাশন দিচ্ছে। এটা ছিল না রেল লাইনের পাশে মন্দিরটা, পুরো হ্যাঁ পুরো রেল লাইনের পাশে মন্দির। আর এত ঠান্ডা হাওয়া আসছে ফাঁকা জায়গা থেকে, ঠান্ডা পুরো হাওয়া, ট্রেন যাচ্ছে হাওয়া দিচ্ছে, তারপরে কুয়াশার একটা হাওয়া, মানে পাগলা হয়ে যাচ্ছে। এই কাপড়টা পুরো সারা কাপড়টা মানে মাথা থেকে লাভাইনি, এত ঠান্ডা লাগছে। আর আমি প্রচণ্ড ঠান্ডা সহ্য করতে পারি না, এত ঠান্ডা লাগছে তোমাদেরকে কি বলবো। আর আমরা এখানে দুপুরে জল ঢালবো বলে বসে আছি, আর অঞ্জলি ও পুষ্পাঞ্জলি দেবো ওই জন্য বসে আছি, তারপরে জল ঢালবো। আর এত লেট করে হচ্ছে না, ওখানে কেন লেট করে হচ্ছে, যাদের মন্দির তারা হচ্ছে আমাদের হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে জল ঢালার আগেও বারবার মন্ত্র পড়ছে, মানে ওনাকে মন্ত্র পড়তে হচ্ছে, তার জন্য লেট হচ্ছে। আর এত বোট ছিল সবার জন্য, সবাই লাইন দিচ্ছিল, তার ফলেও একটা মানে লেট হচ্ছিল। আর আমাদের এখানে না একটাই মন্দির, ওই জন্য এটা বড় করে পুজো হয়, আর ওই জন্য প্রচুর লোক আসে, ওই জন্য লেট হয় পুজোতে এত জানো। আর আমি তো পুজো টুজো দিয়ে ডালা নিয়ে বাড়িতে চলে এসেছি। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।